ছোট পর্দার একজন জনপ্রিয় মুখ মেগাস্টার শাকিব খানের সঙ্গে বড় পর্দায় যদি কাজ করেন, রাতারাতি কীরকম ম্যাজিক্যাল মোমেন্ট তৈরি হয় সেটা আবারও একবার প্রমাণিত হলো সাবিলা নূরের দ্বারা। বন্ধুরা, আমার এত ভালো লাগছে যে সাবিলা নূরকে নিয়ে সকলে এত পজিটিভ। আমি জানতাম এটা হবে, মনে হয়েছিল আমার এটা হবে। সাবিলা নূরকে এতদিন আমরা নাটকে অন্যভাবে পেয়েছি, ম্যাক্সিমাম নাটকে আমরা সাবিলা নূরকে রোম্যান্টিক গার্ল হিসেবে পেয়েছি, মানে প্রেমিকা হিসেবে পেয়েছি, রাইট? তো সেখান থেকে বেরিয়ে এসে বড় পর্দায় তার অভিষেক, তাও আবার মেগাস্টার শাকিব খানের সঙ্গে, এবং লিচুড়ো বাগানের মতন একটা গান যেখানে সাবিলা নূরের অনবদ্য পারফরমেন্স। গতকালের আগে পর্যন্ত সাবিলা নূরকে নিয়ে অনেকের অনেক রকমের প্রশ্ন ছিল। সাবিলা নূর কি ভালোভাবে ক্যারেক্টারটা করতে পারবে? সাবিলা নূর কি ভালোভাবে নাচতে পারবে? সাবিলা নূরের সাথে কি মেগাস্টারকে ভালো লাগবে? এরকম অনেক কিছু ছিল। কিন্তু গতকাল সন্ধেবেলায় লিচুড়ো বাগানে গানটা আসবার পরে সাবিলা নূর সোশ্যাল মিডিয়ায় টোটালি পজিটিভ হয়ে গেছেন। মানে সবাই বলছেন সাবিলা নূরকে খুব ভালো লাগছে। আমি এরকম কমেন্টসও অনেক দেখতে পেলাম যে বাংলাদেশের নায়িকাকে যদি যত্ন করা যায়, নায়িকাদের যদি যত্ন করা যায়, তাহলে বাংলাদেশের নায়িকা নিয়েও ভালো ছবি সম্ভব। এবং যারা এটা চাইছিলেন যে মেগাস্টারের বিপরীতে বাংলাদেশের মুখ আপনারা দেখতে চাইছেন, তারা তো কোথাও গিয়ে ডেফিনেটলি সাকসেসফুল। আপনাদের আশা পূরণ হয়ে গেছে, কেননা সাবিলা নূর তো বাংলাদেশের, জয়া হাসান তিনিও বাংলাদেশের। এখন কথাটা হচ্ছে, যমুনা টেলিভিশনকে দেওয়া একটি ইন্টারভিউতে সাবিলা নূর বলছেন যে দুটো গান আছে তাণ্ডবে। তিনি বলছেন তিনি দুটো গান পেয়েছেন তাণ্ডবে, যে দুটো গানই তার খুব পছন্দের। একটা তো কে দিল পীড়িতের বেড়া লিচুড়ো বাগানে, আর একটা গান কি? তাহলে কি সাবিলা নূর সেই রোম্যান্টিক গানটার কথা বলছেন যেটা রাজশাহীতে শ্যুট হয়েছে? যে গানটার দুটো স্টিল প্রিভিউ কপির দুটো স্টিল ফটো মহেন্দ্র সোনি আপলোড করেছিলেন, তাহলে কি সেই গানটার কথাই তিনি বলছেন? আমরা কিন্তু জানি সেই গানে কিন্তু আমরা মেগাস্টার শাকিব খান এবং সাবিলা নূরকেই দেখতে পাবো, নাকি এ বাদেও কোনো গান আছে? আচ্ছা, আসলেই তাণ্ডব সিনেমায় কটা গান আছে? ইতিমধ্যে আমরা বুঝে গেছি যে 3টে গান তো আছে। দেখো, টাইটেল ট্র্যাকটা আছে, লিচুড়ো বাগানে আছে, আর রোম্যান্টিক সংটা আছে। 3টে গানই কি আছে, নাকি এ বাদেও গান আছে? আচ্ছা, তোমাদের কি মনে পড়ছে যে রাইহান রাফি ভাইয়া এরকম কোনো ইন্টারভিউতে বলেছিলেন যে তাণ্ডব সিনেমায় টোটাল 4টে গান আছে? তোমাদের কি মনে পড়ছে সেই ইন্টারভিউর কথা? যদি তোমাদের মনে পড়ে আমাকে একটু কমেন্ট করে জানাও। আমার হালকা হালকা মনে আসছে, কেননা আমাকে বেশ কিছু সাকিবিয়ান ভাইরা বোনেরা বলেছিলে যে রাফি ভাই এই ইন্টারভিউতে বলেছেন যে তাণ্ডবে টোটাল 4টে গান আছে। তো দেখা যাক কি হয়। রিলিজের আর বাকি আছে মাঝখানে 3টে দিন। তো এই 3টে দিন তাণ্ডব টিম চুটিয়ে প্রমোশন করুক, এটাই আমরা চাইবো। আর লিচুড়ো বাগানে গানটা ভীষণ ভালো সাড়া পাচ্ছে দর্শকের। আমার খুব ভালো লাগলো সত্যি। আমি একজন মেয়ে হিসেবে সাবিলা নূরের দিকটা ভেবে আমার খুব খারাপ লাগছিল যে তার মেগাস্টারের সঙ্গে অভিষেক এরকম একটা কন্ট্রোভার্সি তৈরি হয়ে গেল সোশ্যাল মিডিয়ায়। তার মানসিক অবস্থা কি হচ্ছে? সেও তো ভেবেছে যে আমি যদি ভালো পারফরমেন্স দিতে পারি, আমি মানুষের কাছ থেকে অনেক অ্যাপ্রিসিয়েশন পাবো, সেটা কি হবে? তো না, এটা দেখলাম যে লিচুড়ো বাগানে গানটা আসবার পরে কিন্তু সাবিলা নূর ভীষণ অ্যাপ্রিসিয়েশন পাচ্ছেন দর্শকের কাছ থেকে। মানে সাবিলা নূর টোটালি পজিটিভ। মেগাস্টার শাকিব খান অ্যান্ড সাবিলা নূর এই দুজন ফাটিয়ে দিয়েছেন, এটা নিয়ে কোনো ডাউটই নেই। আচ্ছা, তোমাদের কেমন লেগেছে সাবিলা নূরের পারফরমেন্স? কেমন লাগছে মেগাস্টারের সঙ্গে তাকে দেখতে? একটু কমেন্ট করে জানাও না, তাহলে ভালো লাগবে। এরকম আরও নতুন নতুন মুখ, মানে ছোট পর্দার মুখ, নাটক ইন্ডাস্ট্রির মুখ মেগাস্টার শাকিব খানের সঙ্গে আসুক। অবশ্যই নিজেদেরকে প্রুভ করতে হবে যে মেগাস্টার শাকিব খানের বিপরীতে তারা কাজ করবার যোগ্যতা রাখে, যেমনটা ইদিকা পল কিন্তু প্রুভ করেছে যে সে পারে। দেখা যাক সাবিলা নূর কতটা নিজেকে প্রমাণ করতে পারে, যে সে কতটা পেরেছে। এটা দেখবার জন্য আমরা সকলে আই থিঙ্ক অপেক্ষায়, তাই তো? শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।